শেখ হাসিনার মামলা আর্গুমেন্ট করতে যে বলেছিলাম ১৬৬১ সালের একটি মামলা রেফারেন্স দিয়েছিলাম ব্রিটিশ আদালতের। সেই মামলায় ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী অলিভার ক্রমওয়েলকে ফাঁসি দেওয়া হয়েছিল। একজন শাসক মারা গেছেন ৩ বছর আগে, হয়তো কবরে শুয়ে আছেন পরম শান্তিতে। কিন্তু হঠাৎ একদিন একদল লোক এসে খুঁড়ে ফেললো সেই কবর, টেনে হিচড়ে বের করে আনা হলো পচে যাওয়া মরদেহ। তারপর সেই মৃতদেহকেই তোলা হলো ফাঁসির কাস্টে। শুনতে কোনো হরর সিনেমার গল্প মনে হলেও এটাই ছিল ইংল্যান্ডের প্রতাপশালী শাসক অলিভার ক্রমওয়েলের করুণ পরিণতি। সম্প্রতি এই বিষয়টি আলোচনায় এসেছে বাংলাদেশের জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে। তিনি উল্লেখ করেন কিভাবে ১৬৬১ সালে মৃত ক্রমওয়েলের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চালানো হয়েছিল, যেখানে মৃত্যুর পরও তাকে দেওয়া হয় কঠিন এক শাস্তি। ইতিহাসের পাতায় এমন বিরল এবং নিষ্ঠুর ঘটনার নজির খুব একটা নেই। ১৭০০ শতকে ইংল্যান্ডে যখন রাজতন্ত্রের বিরুদ্ধে গণ আন্দোলন তুঙ্গে, তখন সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন অলিভার ক্রমওয়েল। তার নেতৃত্বেই ১৬৪৯ সালে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকর হয়, যা ছিল তৎকালীন ইউরোপে এক অকল্পনীয় ঘটনা। রাজতন্ত্র ঘুরিয়ে দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন কমনওয়েলথ এবং নিজে লর্ড প্রোটেক্টর হিসেবে শাসনভার গ্রহণ করেন। ১৬৫৮ সালে রোগাক্রান্ত হয়ে স্বাভাবিকভাবেই মারা যান ক্রমওয়েল। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় বিখ্যাত ওয়েস্টমিনিস্টার অ্যাবেইতে। সবাই ভেবেছিল এখানেই হয়তো গল্পের শেষ, কিন্তু ইতিহাস মোড় নিল অন্যদিকে। ১৬৬০ সালে ইংল্যান্ডে আবারও রাজতন্ত্র ফিরে আসে, যাকে বলা হয় দ্য রিস্টোরেশন। ক্ষমতায় বসেন প্রয়াত রাজার ছেলে দ্বিতীয় চার্লস, আর সিংহাসনে বসেই তিনি সিদ্ধান্ত নেন বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। তার ক্রোধ থেকে রেহাই পেলেন না কবরে থাকা অলিভার ক্রমওয়েলও। ১৬৬১ সাল, মৃত্যুর ৩ বছর পর কবর থেকে তুলে আনা হলো ক্রমওয়েলের মৃতদেহ। আদালতের নির্দেশে মৃতদেহের উপর চালানো হলো এক প্রতীকী বিচার। রায় হলো মরণোত্তর ফাঁসি। এরপর জনসম্মুখে সেই পছন্দরা দেহটিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হলো। আক্রোশ এখানেই থামেনি। ফাঁসি শেষে দেহ থেকে বিচ্ছিন্ন করা হলো তার মাথাটি, আর সেই মাথাটি একটি খুঁটিতে গেঁথে দীর্ঘ ২০ বছর প্রদর্শন করা হয় লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলের সামনে। উদ্দেশ্য ছিল একটাই, রাজতন্ত্রের বিরুদ্ধে যাওয়ার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা বিশ্বকে দেখানো। বহু বছর ধরে সেই মাথাটি বিভিন্ন মানুষের হাত বদল হয়। অবশেষে ঘটনার প্রায় ৩০০ বছর পর ১৯৬০ সালে মাথাটি সম্মানের সাথে ক্যামব্রিজের সিডনি সাসেক্স কলেজ প্রাঙ্গণে দাফন করা হয়। অলিভার ক্রমওয়েলের এই কাহিনী কেবল একজন শাসকের অপমানের ইতিহাস নয়, এটি রাজনৈতিক প্রতিহিংসার এক চরম দৃষ্টান্ত, যা আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার পালা বদলে ইতিহাস মাঝে মাঝে কতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে।